হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো দেখো, সবার আগে তোমাদের রায়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর রায় দেখো কি করছে, নতুন একটা ও ছড়ার বই এনেছে, তো সেটা দেখেই ছবিগুলো দেখছে। আর সকাল সকাল আমি টিফিন বানানোর কাজে লেগে পড়েছি। দিনটা ছিল রবিবার, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো দিনটা মানে বৃষ্টি রৌদ্র এইরকমভাবেই দিনটা কেটেছিল। আর এখন তো আমরা জানি যে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের ওয়েদার সাধারণত এরকমই হয়, আমরা শুনেছি, তাই না? আর রায়ের পাপার জন্য দেখো সুজি বানিয়েছিলাম, আর সাথে ছিল লাল চা। তারপর এদিকে দেখতে দেখতে মা সব সবজি টবজিগুলো কেটে দিয়েছিল, মাছ এনেছিল বাবা বাজার থেকে, মাছগুলো সব কেটে রেডি করে দিয়েছিল। তো আমি একে একে করে সব গ্যাসে রান্না বসিয়ে দিয়েছিলাম। আমাদের উনুনেতেও রান্না হয়, কিন্তু যেহেতু বৃষ্টি বর্ষাকাল তো সেই জন্য ওখানে হয় না। আর আমি উনুনে রান্না করতে সাধারণত পারি না, আমার মা মানে শাশুড়ি মাই করেন। তো গ্যাসে হলে আমার কোনো অসুবিধে হয় না। আর রায়ের জন্য দেখো এই সবজিগুলো কেটে রেখেছিলাম। ওর একটা পাতলা মাছের মানে যে ভোলা মাছ এনেছিলাম, ও ভোলা মাছ দিয়েই ওর একটা ঝোল বানিয়ে দেবো, আর সাথে ওই আমড়ার একটা চাটনি। আর এই মাছগুলো সব কিছু মানে বানিয়ে একে হচ্ছে যে ওই হলুদ নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। তো তারপর প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তার আগে আমার ঘন্টটা হয়ে গিয়েছিল, মানে একটা ঘন্টও করেছিলাম। আর ঘন্টটা না খেতে ভীষণ ভালো লাগে আমার। আর এটা ছিল গাছের কাঁঠাল। আমাদের গাছে এবছর অনেকগুলোই কাঁঠাল হয়েছিল, তার মধ্যে এটাও একদম শেষ, মানে এর আগে মানে 3-4টা মতো খাওয়া হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে শেষ, মানে ফেটে ফেটে গিয়েছিল। তারপর দেখতে দেখতে রান্নাবান্না প্রায় মানে কমপ্লিটের কাছে, 11:45 বেজে গিয়েছিল। তখন ঝটপট করে সব রান্নাগুলো করছিলাম। তার কারণ রায় তো অনেকটা টাইমই ওর ঠাম্মির কাছে ছিল, বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না। ও তো একটু মানে 1 ঘন্টা থাকে, তারপরেই ও মাম্মাম মাম্মাম করতে থাকে। তা সেই জন্য আমি কি করেছিলাম, 2টো কড়াই 2 পাশে বসিয়ে দিয়েছিলাম। একদিকে রায়ের রান্না হলো, একদিকে আমাদের রান্না হয়ে গিয়েছিল। খুব ঝটপট করে রান্নাগুলো হয়ে গিয়েছিল। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মেয়ে তো কোথাও বেরোতেও পারছে না বাইরে, তো বাড়ির মধ্যে তো সবসময় এরকম করছে। তারপরে উপরে চলে এসেছিলাম, রুমটা একটু গুছিয়ে দিলাম। সত্যি কথা বলতে সকাল থেকে একদমই টাইম পাইনি রুম গোছানোর জন্য। এটা ওটা কাজের পরে, আর রায়ের পাপা এত দেরি করে, মানে ওদের উঠতে উঠতে ঘুম থেকে 8টা 8:30 বেজে যায়। তো সেই সময় আমি নিচে অনেকটাই ব্যস্ত হয়ে যাই, তো আর আমার উপরে আসার টাইমই হয় না। তো একদম রান্নাবান্নার পরে এসে আমাকে গুছোতে হয়। আর রায়ের দেখো কী অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট করে এরপর রায় দেখো এখানে কি করছে। ও পেয়ারা মানে বিকেলবেলা ওকে উঠে পেয়ারা খাওয়াচ্ছিলাম। আমি সবসময় ছোটো থেকেই ওকে বিকেলবেলায় ফলটা খাওয়াই। অনেকে দেখেছি যে সকাল টাইমে ফলটা দেয়, কিন্তু আমি ওকে বিকেলে 3টা 3:30 মানে 4টার আগে ওকে ফলটা খাইয়ে দিই। ও বিকেলেই ফল খাওয়ার অভ্যস্ত আছে মানে ছোটো থেকেই। তো এখন ফল খাচ্ছে, এটা ওটা বলছে, এইসবই করতে থাকে বিকেলবেলা। তারপর ওকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। পূর্ণিমা রথ ছিল, তো আমাদের এখানে যদিও বা পূর্ণিমা রথ টানা হয় না, তাও একটু বাজারে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। ওর পাপা তো অফিসে গিয়েছিল, তো কি করব, তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আর সন্ধেবেলা দেখো আমার বোন এসেছিলো বাড়িতে। আমার বোন যখনই কলকাতা থেকে বাড়িতে আসে, মানে ওখানের বাড়িতে আসে, তখনই রায়ের সঙ্গে ও দেখা করে যায়। কারণ রায়ের সঙ্গে ওরও একটা আলাদা টান, আর রায়েরও ওর প্রতি একটা আলাদা টান। তো রায়ও ওকে ভীষণ ভালোবাসে, আর ও রায়কে ভীষণ ভালোবাসে। আর এটা ছিল পূর্ণিমা রথের প্রসাদ, আমাদের মানে পাড়াতে গ্রামে এখানে হয়েছিল, প্রসাদ দিয়ে গিয়েছিল। তারপর বোন ওই এসেছিলো বললাম না, ওই সঙ্গে করে চপ এনেছিল, রায়ের জন্য একটু আইসক্রিম এনেছিল। তো সেই চপ দিয়েই সবার জন্য এখন মুড়ি মাখানো হচ্ছে। তো আমরা সবাই একটু অল্প অল্প করে মুড়ি খেয়েছিলাম। তো রায়ও কিন্তু তাতে ভাগ বসিয়েছিল, একটু অল্প করে রায়ও কিন্তু খেয়েছিল মুড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাবান্নার কাজে যেতে হবে। মানে সংসারে না একটার পর একটা কাজ লেগেই থাকে। কোথায় থেকে যে সারা দিন কেটে রাত্রি কেটে আবার পরের দিন চলে আসে বুঝতে পারি না, এতটা ব্যস্ততার মধ্যে থাকি তো বুঝতে পারি না। বাচ্চা হওয়ার আগে তবুও মানে যেন মনে হতো সময় কাটতো না, আর এখন মেয়ে হওয়ার পরে না কোথায় থেকে সময় কেটে যায় বুঝতেই পারি না। রাত্রের জন্য রুটি আর আলু পটলের তরকারিই করেছিলাম। তো বোন তো থাকছিল না, ও তো চলে যাবে, কারণ ও কাল কলকাতা চলে যাবে বলে সেই জন্য ও রাত্রেই আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল। আর রাত্রে রায়ের জন্য করেছিলাম ভাত, আর ওর একটু মাছের পাতলা করে ঝোল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।